জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। হে পরম কারুণিক, হে সর্ব, হে সর্বানুস্যুত ব্যক্ত প্রাক প্রথম বাক, সর্ব স্বর্গ সর্ব হৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর, জীবজগৎ রূপে প্রতিভাত রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান। এই আমিও তোমার তুমির উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ে যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে, জরা মরণ দুঃখ দুরতি বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতেই উদ্ভাসিত করিয়া তোল। এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 19 অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 4 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ভোরে শ্রী শ্রী ঠাকুর সমীপে বাঁধের ধারে তাসুতে আজ বৈঠক বসেছে। সর্বগত বীজ সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, সর্বগত বীজাকারে থাকে। অ্যাফেয়ার এর মধ্যে অর্থাৎ বিষয়ের মধ্যে পড়লে সেটা ফুটে বেরোয়। সৃষ্টির উদ্ভেদ যা হতে তার মর্কজ যার অধিগত হয় সুকেন্দ্রিক তপশ্চর্যার ভিতর দিয়ে, তার কিছুই অজানা থাকে না। সে একটু অভিনিবেশ সহকারে যা কিছু অনুধাবন করে তার মূল তত্ত্ব উদ্ঘাটন করতে পারে। এটা কারো একচেটিয়া অধিকার নয়, প্রত্যেকেরই এটা হতে পারে তার বৈশিষ্ট্য মাফিক। তোমরা ভালো করে নামটাম করোই না, অনুরাগ মুখর হয়ে নাম ধ্যান খুব স্ফূর্তিতে চালিয়ে যাও। চলো প্রতিটি কাজে ইষ্ট সন্ধিৎস আগ্রহ নিয়ে নিজের জীবনকে ইষ্ট সর্বস্ব করে ফেলো। দেখবে তোমাদেরই মধ্যেই কত জিনিস জেগে উঠবে। অবশ্য কোনো কিছুর লোভ রেখো না, তখন ওই লোভই পর্দা ফেলে দেবে, এগুতে দেবে না। ফল কথা, সর্বগত বীজ প্রকট যাতে তাকেই ভালোবাসো মনপ্রাণ দিয়ে। তার সঙ্গ করো, তাকে অনুসরণ করো, তার ইচ্ছা পূরণ করো সক্রিয়ভাবে। তার জন্য স্বেচ্ছায় সানন্দে দায়িত্ব গ্রহণ করো এবং তা কৃতিত্বের সঙ্গে নিষ্পন্ন করো। এই স্রোতের মধ্যে ফেলে দাও নিজেদেরকে, নিজের নিজের পুটলির ভাবনাটা ছাড়ো। তাঁর যা কিছু কে নিজের করে নিয়ে তাঁরই জন্য খাটো। তাঁরই প্রীতি ও প্রতিষ্ঠার কামনায় প্রত্যেককে সেবা দাও তার বৈশিষ্ট্য মাফিক।
এই হিল্লে পড়ে তোমরা দেখতে পাবে তোমাদের অজান্তে তোমরা অনেক কিছু জেনে ফেলেছ পরিপূর্ণ বোধ সঙ্গতি নিয়ে। এই চলনের পথেই সর্বগত বীজ ব্রহ্মজ্ঞান ইত্যাদি উদ্ভিন্ন হয়ে ওঠে। ওসব কোনো আজগুবি বা এই জগতের সঙ্গে বিচ্ছিন্ন ব্যাপার নয়। বীরেন ভট্টাচার্য দা জিজ্ঞেস করলেন, মানুষ ত্রিকালজ্ঞ হয় কখন? উত্তরে ঠাকুর বললেন, ত্রিকালজ্ঞ মানে একটা অবস্থা দেখে তার পূর্বে কি ছিল এবং পরে কি পরিণতি হবে তাও যে বুঝতে পারে সেই। জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন ও অহেতুক নয়। একটা কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে যা কিছু, এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরো আরো কার্যকরণের বীজ সৃষ্টি করে। এর সঙ্গে আবার মিশে গেছে পরিস্থিতির চাপ, প্রত্যেকের স্ব স্ব বৈশিষ্ট্য, প্রকৃতি ও প্রবৃত্তি। এইগুলি ক্রিয়া প্রতিক্রিয়া পূর্বাপর পারস্পর্য বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায়। অ্যাস্ট্রোলজার জ্যোতিষীরা যেমন বলে তার থেকে অনেক ভালো করে বলে দেওয়া যায়। এ কঠিন কিছু নয়। নিজেকে ভালো করে দেখা ও পড়ার অভ্যাস আছে যার, সেই অনেকখানি পারে। তবে প্রবৃত্তি অভিভূত যাদের নেই, এক কথায় যারা মুক্ত পুরুষ, তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা মুশকিল হয়ে পড়ে। যা হোক, ওসব বলা বলির কথা নয়। তোমরা তোমাদের অতীত ও বর্তমান কার্যকারণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই তোমাদের লাভ। ওতে নিজেদের চলনা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে। এমনকি ওই পশ্চাদপসারিণী চিন্তা ও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমাদের স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে। শরৎদা বললেন, বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্য দাস। তার অর্থ কি? ঠাকুর বললেন, জীব কখনো কৃষ্ণ হয় না। আপনি কি আপনার বাবা হতে পারেন? ছেলে বাবারই দাস, কারণ সে বাবারই দান। বাবা থেকেই তার উৎপত্তি। জীবও তেমনি ঈশ্বরের দান। ঈশ্বর কর্তৃক সৃষ্ট, তাই সে তাঁর দান। আবার সে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে, ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে। নচেৎ দুনিয়ার টানান টানে পড়ে কোথায়, সে ছিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কি ঠিক আছে? তাই বৈষ্ণব শাস্ত্রে আছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেলা, মায়া পিশাচি তার গলায় বেরিলা। ঈশ্বর উপাসনার বেদী আবার ওই পুরুষোত্তম। তাই জীবকে কৃষ্ণ দাস বলা হয়েছে, ঈশ্বর দাস বলে ছেড়ে দেওয়া হয়নি। কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে। এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন, সে জীব ওই
এবং ঈশ্বর তার প্রভু। এই ভক্তি, অনুরতি ও অনুগতি তার জীবন। সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন, যে মুহূর্তে সে অহমিকায় মূলের সঙ্গে সংযোগ হারা হবে, সেই মুহূর্তেই সে চুকিয়ে উঠবে। ফল কথা, ঈশ্বর তার সত্তার সত্য, ঈশ্বর চিরপ্রভু, জীব চিরদাস। আমার এই রকমটাই ভালো লাগে। তাছাড়া দেখুন না, আপনি আপনার ছেলের বাবা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলে। তা আপনি যতই বড় হন না কেন, এ জন্মের মতো এ সম্বন্ধ পরিবর্তনীয়। ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ। শরদ্দা জিজ্ঞাসা করলেন, আপনার অনুভূতির বর্ণনায় শেষে লিখেছেন ইষ্ট প্রতীকে তিনি আবির্ভূত হলেন, তা কেন হয়? উত্তরে ঠাকুর বললেন, আমরা সেই অকহ, অলক্ষ, অগম রাজ্যে যখন প্রায় মার্চ করে যাই, অর্থাৎ ডুবে যাই, কেবল হয়ে উঠি, তখন কোনো বোধই যেন থাকে না। যা থাকে তা বলা যায় না। অতখানি সূক্ষ্ম ও গভীর স্তরে ভেতরের টান, অর্থাৎ সৃষ্টির সংকোচনী প্রভাব এতই প্রবল ও অনিবার্য হয় যে আমাদের সত্তা যেন সেখানে গায়েব হয়ে যেতে চায়। ওই মুহূর্তেও অনুশ্রুত চেতনাকে জিইয়ে রেখে আবার স্থূলে প্রত্যাবর্তন করতে গেলে ওই ইষ্ট সূত্রকে অবলম্বন করে ছাড়া তার উপায় নেই। সেখানে আমাদের চেতনার হতে আরো সবই বিলীন হয়ে যায়। তাই ইষ্ট মূর্তি তো বেঁচে উঠবে, ইষ্টকে নিয়ে তো আমি বোধ। এই কাঠামো থাকবে, আমার এই রূপ থাকবে, তার রূপ ছেড়ে যাবার জোনাই। তিনি যদি পরে অন্য রূপ নিয়ে আসেন এবং আমিও অন্য দেহ নিয়ে আসি, তখন অবশ্যই সে রূপই বড় হবে। গুরুই ভগবানের সাকার মূর্তি। তাই যিশু বলেছেন, আই অ্যাম দি ওয়ে, দি ট্রুথ, দি লাইফ, none can come to the Father but me. গীতায় আছে, বৌরাং জন্মান জন্মান্তে জ্ঞানবান মাং প্রবুদ্ধতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। আরও আছে, মন্মনা ভাব মদ্ভক্ত বদজাজি মা নমস্কুরু মামেই বৈশ্যসী সত্যং তো প্রতিজানি প্রিয়সী মে। বৈষ্ণব শাস্ত্রে আছে, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নররূপ তারই বপু। আবার শাস্ত্রে বলেছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তাই তাকে বাদ দিয়ে দাঁড়ায় কোথায়? ভগবান সাকার মূর্তি, একথা সদ্গুরু সম্বন্ধে না হয় কাটে, কিন্তু সব গুরু সম্পর্কে একথা কি বলা চলে? প্রফুল্লদা জিজ্ঞাসা করলেন। ঠাকুর উত্তরে বললেন, গুরু মানেই সদ্গুরু, আচার্য। গুরু পুরুষোত্তমেই সচ্চিদানন্দে মূর্ত বিগ্রহ। তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তি প্রজ্জ্বল প্রকাশ, অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত জন্মের মাঝে অন্যই সার্থকতায় সার কেন্দ্র তিনি। তাই তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদনুযায়ী আত্মনিয়ন্ত্রণে তার এই সঙ্গে সাহচর্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ঈশ্বরস্পর্শী লাভ হইতে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায়, তার তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবনাটাই কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন অম্লান হয়ে যাবে, উবে যাবে মতো হয়, বিকৃত আচ্ছন্ন হয়ে ওঠে, মুসলমান ইসি স্পর্শ সঞ্জীবিত করে মানুষকে ইসি স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য, তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। মানুষের
মধ্যে তাদেরই একজন হয় বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপে দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলে, আর সব কিছুর মধ্যেই তিনি আছেন। তাই গুরুই তিনি, আর তার অভাবে তদ্ভাবিত তৎচলনীতি দ্বারা তারাও সব কিছুর মধ্যে তিনি থাকেন। যেখানে যার কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, তা অমন্তর গুরু ধরেই। অবশ্য নামকেও আস্তাওয়ালা ধরলে হবে না, তাকে অনুরাগভাবে অনুসরণ করা চাই। আবার এই কথাও স্মরণ রাখতে হবে, সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই উদ্দেশ্য। ঠাকুর একখানি ছবি আঁকতে দিয়েছেন নরেন্দাকে, সেটা শেষ করতে দেরি হচ্ছে। তাই ঠাকুর বললেন, কাজ যদি তাড়াতাড়ি সুন্দরভাবে না করতে পারিস, তবে কিন্তু ঢিলেমেই পেয়ে বসবে করবি, কিন্তু তাতে তুই লাভবান হতে পারবি না। প্রশ্ন করা হলো, আপনি পারিবারিক চাহিদাকে উপেক্ষা করে ইষ্টের কাজে লাগতে বলেছেন, আবার বলেছেন যারা সাংসারিক জীবনে অকৃতকার্য তাদের আধ্যাত্মিক চক্ষু তমসাচ্ছন্ন। এর সামঞ্জস্য কোথায়? ঠাকুর বললেন, ইষ্টের জন্য আপ্রাণ হয়ে উঠলে তখন সংসারও স্টার্ট হয়ে ওঠে। কিছুদিন অভাব অভিযোগ স্ট্রাগল পিরিয়ড টানাটানি অবস্থায় চললেও ইষ্টের কাজ ঠিক উপজয় করতে লাগলেই তা বেশি দিন থাকবে না। যতক্ষণ আমরা নিজেদের নিয়ে বিব্রত থাকি, ততক্ষণ কেউ আমাদের আপন হয় না। যে মুহূর্তে আমরা ইষ্টকে নিয়ে মেতে উঠি, তাঁর স্বার্থ প্রতিষ্ঠা কল্পে পারিপার্শ্বিকের সেবায় উন্মুখ হয়ে উঠি, তখন সবাই আপন হয়ে ধরা দেয়। তারাই আমাদের দুঃখ দূরীকরণের জন্য বদ্ধপরিকর হয়ে দাঁড়ায়। আবার যে ঠিক ইষ্টপ্রাণ, সে পরিবারের সকলকেও ওইভাবে অনুপ্রাণিত করে তোলে, তখন তার পরিবারের মধ্যে একটা ইন্টিগ্রেশন ও কনসলিডেশন আসতে থাকে। প্রত্যেকে ইষ্টের জন্য ও পরস্পরের জন্য করে। ওই লাভিং আর্চ প্রীতি প্রাণ আকুতি প্রত্যেকের কর্মশক্তিকে বাড়িয়ে তোলে। আবার কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হওয়ার দরুন কাজগুলি হয় ওয়েল অ্যাডজাস্টেড এবং প্রফিটেবল, সুনিয়ন্ত্রিত, লাভজনক। ধরো ইষ্টভীতির ভিতর দিয়ে সংসারের প্রত্যেকের মধ্যে কেমন এক্সেস আর্চ বাড়তি আকুতি এসে হাজির হয়। সেই দীপনবেগী চলন ও করণ সংসারকে সচলতায় উছল করে তোলে। তখন ইষ্টের চাহিদা পূরণের জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে থাকে। তিনি কোন সময় কি চান, তার জন্যে আগে থাকতেই কিছু সংগ্রহ করে রাখে। ইষ্টেরটা যদি ঠিক থাকে, সংসার তো তার তলায়, সেটাও ঠিক থাকে। যেমন একজনের নিজের সংসারের জন্য লাগে মাত্র 30 টাকা, ইষ্টের জন্য আরও 10 টাকা সংগ্রহ যদি করতে হয়, তো 40 টাকার আকুতি নিয়ে চলো, তাকে তা সংগ্রহ করতেই হবে। কারণ ইষ্টকে না দিয়ে, না খাইয়ে তার তৃপ্তি নেই। আবার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, ইষ্টকে এই দেয়ার বজায় রাখার জন্য নিজেদের বাঁচা বাড়াকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সমগ্র অর্জনটাই যেন ইষ্টের জন্য। 40 টাকার মধ্যে তো 30 টাকা তো আছেই, তাই অভাব থাকে না। ইষ্টকে দেওয়ার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আর্জ এর দৌলতেই কিন্তু তুমি সচলতা উছল হয়ে উঠলে। ইষ্টকে দিলে, ইষ্টকেও দিলে, পারিবারিক সংস্থাও করলে দিকদারি বা বিভ্রান্তি আর থাকলো না। গোড়া ইষ্ট থাকার দরুন সব কাজ মিষ্টি মোহন সুটাম হয়ে উঠল। আবার এই পথে লাভ ঐশ্বর্য অধিকারীও যদি হও, তাও তুমি আবদ্ধ হয়ে পড়বে না। তুমি সবটার মধ্যে সে থেকে তাকে উপরে রেখেছো, কারণ তুমি জানো তোমার সব কিছুই তারই সেবার জন্য। তাই ঐশ্বর্য তোমাকে অভিভূত বা বিমূঢ় করতে পারবে না। আবার খানিকটা কৃচ্ছ্রতার মধ্য দিয়েও যদি তোমাকে চলতে হয়, তাতেও তুমি ক্লিষ্ট সন্তপ বা দিশারা হয়ে পড়বে না, কারণ তাকে নিয়ে তুমি এতই ভরপুর হয়ে থাকবে যে অভাব বোধ তোমাকে পীড়ন দিতে না পারে।
কোনো প্রত্যাশার কাঙাল হয়ে তার ভরণ পূরণ করতে যেও না, তাতে রস পাবে না, অন্তরের দৈনই তোমাদের তন্ময় হতে দেবে না, তাই বুকও ভরবে না, তৃপ্তির সন্ধান পারবে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।